বলে মানুষ যখন পাপ করতেই থাকে যত পাপ করবে তার ঈমান আস্তে আস্তে কমতে থাকবে। পাপ করতে 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 আর এটার উপরে যদি সে অব্যাহত থাকে তাহলে তার ঈমানই চলে যাবে। একটা বিষয় হলো, যদি গুনাহকে গুনাহ মনে হয়, আমি গুনাহ করতেছি, অন্যায় মনে করেই করতেছি, তাহলে এক সময় তওবা নসিব হবে। আর যদি আমি গুনাহ করতেছি, এই গুনাহকে গুনাহ মনে করি না, তাহলে তওবা নসিব হবে না। ধরেন আমি যে কোনো কারণে সুদ খাইতেছি, থাকতে পারতেছি না, কিন্তু আমি এটাকে গুনাহ মনে করে কি খাইতেছি, তাহলে আল্লাহ পাক চাহে তো এক সময় তার তওবা নসিব হবে। আর যদি এটাকে আমি হালাল মনে করে খাই, তাহলে তার তওবা নসিব হবে না। হালাল মনে করলে তো ঈমানই চলে যাবে। কিছুদিন আগে ঈমান ভঙ্গের কারণ 10টা বলছিলাম না, তার মধ্যে থেকে একটা ছিল না, হারামকে হালাল মনে করলে, হারামকে হালাল মনে করলে ঈমান চলে যাবে। তো ঈমান কমে যাওয়ার 2 নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া। আমরা বনি আদম প্রত্যেকেই গুনাহগার। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। আল্লাহ পাক কত রহম করছে, বান্দা গুনাহ করবে আল্লাহ পাক জানে, কিন্তু গুনাহ করার পরে যখন তওবা করবে ওই গুনাহগুলো সব নেকির দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না। আমার রহমতের দরিয়া অনেক প্রশস্ত, সুতরাং আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব।